ড্রিমওয়াক জঙ্গলে বেশ মনোরম সকাল ছিল। পশুরা পুকুর পাড়ে সকাল সকাল মনোরম আবহাওয়ার আনন্দ নিচ্ছিল, আর পাখিরা বাসায় বসে সেই মনোরম হাওয়া খাচ্ছিল। তখনই মন্টু শিকারী সেখানে আসে। হ্যাঁ, এই জঙ্গলে তো অনেক জানোয়ার আছে, কিছুদিন থাকলে অনেক খাবারের বন্দোবস্তও হয়ে যাবে, আর কামানোরও। এটা বলে ও তীর ধনুকে লাগায়। আরে বাহ, টিয়া পাখি, এটা পেয়ে গেলে বাজারে ভালো দাম পাবো। ও টিয়ার দিকে নিশানা করে তীর চালায়। আরে মিঠু, পালা রে! আর মন্টু বান্দর লাফিয়ে তীরটা ধরে ফেলে, আর শিকারীর দিকে এমন ছুঁড়ে ফেলে যে শিকারীর বুড়ো আঙুলে গিয়ে বেঁধে। আহ মাগো, আরে মরে গেলাম রে! কি মজা এলো তো? দেখে নেব তোকে, এবার আমি যাই, পরে আবার ফিরবো। এটা বলে শিকারী সেখান থেকে চলে যায়, আর বাড়ি ফিরে নিজের গায়ে মলম দিতে লাগে। এটা ঠিক হয়ে যাক, তারপর একেবারে 3টে শিকার আমি করব। শিকারী বিকেল হওয়া অবধি আরাম করে, আর ধনুক তুলে আবার বেরিয়ে পড়ে। এবার দেখবো এখানকার জানোয়ারদের আমার তীরে কি করে বাঁচে। শিকারী এগিয়ে চলে। রামু হাতি আর ছোট হরিণ পরস্পরের সাথে কথা বলছিল। ছোট হরিণ, আমি ভাবছি নিজের ওজনটা আমি কি করে বাড়াবো। হ্যাঁ, হাতি হয়ে এত কম ওজনে কি হয়? এত মোটা তো হয়ে গেছিস, আবার বলে কিনা আরো মোটা হবে। আরে একটা পিন ফুটিয়ে দেব না, বেলুনের মতন উড়েই যাবি। হ্যাঁ এবার একটু ক্যাচাল পাকাই। এটা বলে শিকারী হরিণকে নিশানা বানায় আর তীর চালিয়ে দেয়, কিন্তু তীর হরিণের গায়ে লাগার আগেই একটা বাজ এসে মুখে ধরে ফেলে আর সেটাকে দূরে ফেলে দেয়। আরে এ কি রে বাবা, জানোয়ারদের পাখি বাঁচায় আর পাখিদের জানোয়ার। এটাই হচ্ছে আমাদের জঙ্গলের ইউএসপি। শিকারি ভাই, তুমি কিচ্ছু করতে পারবে না, চুপচাপ কেটে পড়ো এখান থেকে। না, এত সহজে হার তো স্বীকার করব না। তখনই দুটো শকুন আর একটা কাক ওর পিছু নিয়ে নেয়। আরে আরে, বাঁচাও বাঁচাও! আর নিজের মাথা বাঁচাতে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়, আর সব পশুরা জোরে জোরে হাসতে লাগে। জানোয়ারদের মধ্যে অনেক মিল, তাই কিছু করতে পারলাম না আমি। এটা আমাকে ভাঙতেই হবে। ওর ঘরে একটা খাঁচা ছিল, যার ভেতরে লাল টিয়া থাকতো। ও সে টিয়াটাকে বাইরে বের করে, আর ওর মুখে এক শয়তানি হাসি ফুটে ওঠে। পরের দিন সেই লাল টিয়া জঙ্গলে আসে। ও দেখে যে শিয়ালের সামনে একটা মাংসের টুকরো পড়ে, আর ও বেপরোয়া ঘুমিয়ে আছে। এবার জমবে মজা। ও সেই মাংসের টুকরো তোলে আর সেটা নিয়ে শকুনের বাসায় রেখে দেয়। চিলো সেই সময় আরাম করে ঘুমোচ্ছিল। যেই ওর নাকে মাংসের সুগন্ধ যায়, অমনি ওর চোখ খুলে যায়। আরে বাহ, এটা কোত্থেকে এলো? খিদেও বেশ পেয়েছে, চল এটাকেই খেয়ে নি। এটা বলে শকুন সেই মাংসে নিজের ঠোঁট বসিয়ে ফেলে। ওদিকে শেয়ালের ঘুম ভাঙে। আরে, মাংসের টুকরোটা গেল কোথায়? এটা তো আমি এখানেই রেখেছিলাম। তখনই লাল টিয়া ওর কাছে আসে। নেকড়ে ভাই, আমি জানি তোমার মাংস কে চুরি করেছে, আমি বলবো, কিন্তু তুমি কথা দাও যে আমার নাম তাকে বলবে না। এসব কিচ্ছু হবে না, তুমি শুধু বলো এই সাহস কে দেখিয়েছে। ঠিক আছে, বলছি, আমি চিংকি ঈগলকে তোমার মাংস খেতে দেখে নিয়েছি। ওর এত সাহস? হ্যাঁ, এটা বলে শিয়াল নিজের ঘর থেকে বেরোয় আর শকুনের কাছে যায়। কে রে? হ্যাঁ, আমার চুরি করা মাংসটা খুব মজা করে খাচ্ছ তাই তো? লজ্জা করে না? কি বলো? হ্যাঁ, না, আমি চুরি করিনি। আমি যখন চোখ খুলি তো আমার সামনে পড়েছিল। কি মাংসের ডানা গজিয়েছে নাকি? ওদের মধ্যে লম্বা ঝগড়া হয়, আর পশু পাখিরা সেখানে জমা হয়ে যায়। মনে হয় উপায়টা কাজে লেগে গেছে। এভাবে টিয়া পশুদের মাংস চুরি করে পাখিদের বাসায় রাখতে লাগে।
আর পাখিদের বাসায় হামলা করে পশুদের অভিযোগ করে। ধীরে ধীরে পশু আর পাখিদের মধ্যে লড়াই বেড়ে ওঠে আর পরস্পরের সামনাসামনি এসে দাঁড়ায়। অনেক হয়েছে জানোয়ারদের অত্যাচার, এবার তোমরা এখানে থাকবে, আর না হলে আমরা। তোমরা এটাই চাইছো তাই তো? ঠিক আছে, এটাই হবে। আজকে পুকুরের কাছে আমরা সবাই তোমরা পাখিদেরকে মেরে ফেলবো। হ্যাঁ ওস্তাদ, আজকে তো খুব মজা হবে তাই না? হ্যাঁ, চারিদিকে রক্তাক্ত অবস্থার মাংস হবে। আমরা মজা করে ওটা বিক্রি করব আর খাবো। সন্ধে হতেই শিকারী তার টিয়াকে নিয়ে বট গাছের পেছনে এসে পশুদের উপর নজর রাখতে লাগে। একদিকে পশুদের ভিড় তো অন্যদিকে পাখিদের ভিড় সামনাসামনি দাঁড়িয়েছিল আর পরস্পরের ওপর রেগেছিল। এবার জমবে মজা। তো এখন আরম্ভ হবে প্রথম মোকাবিলা। এটা শুনে মন্টু বাঁদর তার 2 হাতে 2টো মাংসের টুকরো নিয়ে আসে আর ওটাকে মাটির ওপর রেখে দেয়। দেখে পাখিরা জানোয়ারের মধ্যে কে আগে খেতে পারে। হ্যাঁ, মোকাবিলা আরম্ভ হবে এখন। হ্যাঁ, এ কি মোকাবিলা? জানোয়ার পাগল নাকি? তো একটা মাংসের টুকরোকে ঈগল খেতে লাগে আর আরেকটাকে শেয়াল খেতে লাগে। শেয়াল 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 শেয়াল। গোল্ডি ঈগল, গোল্ডি ঈগল, গোল্ডি ঈগল। বন্ধুগণ, নেকড়ে প্রথমে খাবার শেষ করেছে, তাহলে ঈগল বিজয় হয়েছে। ইয়ে, আমরা জিতে গেলাম। এ কি ব্যাপার? নেকড়ে তো খাবার খেলো, ঈগল জিতলো কি করে? দ্বিতীয় মোকাবিলা, প্রথমে পাখি গাছে চড়ে না জানোয়ার, সেটাই দেখা হবে। ওর এই কথা বলতেই মন্টু বাঁদর গাছে চড়তে লাগে আর টিনু পাখিও ফট করে উড়ে গাছের ডালে গিয়ে বসে। এই মোকাবিলায় বিজয়ী হয়েছে মন্টু বাঁদর। সবাই হাততালি। হ্যাঁ, এরা লড়াই করবে কখন? এবার হবে মৃত্যুর খেলা। মনে হয় এবার ঝামেলা বাঁধবে। চলো দেখি পাখি আর জানোয়ারের মধ্যে সবচেয়ে ভালো ডান্স কে করতে পারে। এটা শুনে শিকারী নিজের চুল ছিঁড়তে লাগে আর সামনে লাফিয়ে চলে আসে। এই, অনেক হলো, অনেক হলো। তোমরা সবাই কি পাগল নাকি? এইভাবে কেউ মোকাবিলা করে না। নেচে হেসে খায়, এরকম ভাবে তো কোনোদিনও লড়াই হয়ই না। এটা শুনে সব পশু পাখিরা বেশ অনেকক্ষণ চুপচাপ হয়ে থাকে, তারপর জোরে জোরে হাসতে লাগে। আমাদের মধ্যে যে কোনো লড়াই হবে না, সেটা তো আমরা ওই দিনই তোমায় বুঝিয়েছিলাম তাই না? তাহলে নিজের টিয়া পাখিকে এখানে পাঠিয়ে এসব কেন ঘটালে? ওদের ব্যাপারে কি তুমি জানো? হ্যাঁ, আমরা তো আগে থেকে জানতাম। আমরা এটা জেনে গেছিলাম যে ওকে তুমি পাঠিয়েছো, তাই জন্য মিথ্যে আমরা লড়াই করছিলাম। কি কেমন লাগলো এখন? হ্যাঁ, এই কথায় শিকারী রেগে মেগে গিয়ে বলে, তোদেরকে আমি ছাড়বো না, প্রতিশোধ নেবই। সময় এসে গেছে একে ওর পুরস্কার দেওয়ার জন্যে। বন্ধুরা চলো। এটা বলতেই সব পাখিরা শিকারীর মাথায় হামলা করে। আরে আমার মাথা ফেটে গেল রে। আর গন্ডার ওকে এমন ধাক্কা মারে যে ও হাওয়ায় উড়ে যায়। ওস্তাদ, আমিও আসছি। একলা একলা কোথায় যাচ্ছ? এটা বলে টিয়া ওর পেছনে উড়তে উড়তে চলে যায়। বন্ধুগণ, জুটি বাঁধলে অনেক লাভ, তাই জন্যে কারুর কথা শুনে নিজেদের মধ্যে কোনোদিনও ঝগড়া করো না, কিন্তু একসাথে থাকলে আমরা অনেক শক্তিশালী হব।